টাইম টু সে গুড বাই টু বেন্টোটা। উই আর লিভিং ফর মিরিশা। অ্যাকচুয়ালি আমরা যে হোমস্টেটা বুক করেছি এটা মিরিশা থেকে আরও ৫ কিলোমিটার পেছনে, এবং জায়গাটার নাম হচ্ছে, আমি সকাল থেকে মুখস্থ করার চেষ্টা করতেছি, কামব্রু গামুয়া। সো আমরা এখন কামব্রু গামুয়া যাচ্ছি। আমাদের ট্রেন ছিল ৯:৫৫-তে, এখন কিন্তু অলরেডি 10টা বাজে। তার মানে এই প্রথমবার দেখলাম শ্রীলঙ্কায় ট্রেন কিছুটা লেট করতেছে। সো হোপফুলি খুব বেশি লেট হবে না, তবে একটু ভয় ভয়ে আছি। আজকে তো আমাদের লাগেজ নিয়ে মুভ করতে হবে। আমরা যথারীতি সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছি। যদি খুব বেশি ভিড় থাকে লাগেজ নিয়ে উঠতে পারবো কি না, এবং উঠে লাগেজ রাখার একটা জায়গা পাবো কি না, কারণ 2 ঘন্টার জার্নি, 90 কিলোমিটার দূরে যাচ্ছি। পুরোটা সময় যদি লাগেজ ধরে রাখতে হয় তাহলে সেটা খুব কষ্টকর হবে। সো আমরা একটু ভয়েই আছি, দেখা যাক কী হয়, জানাবো। ট্রেনে উঠতে পারছি, ব্যাগও রাখতে পারছি। আজকে আসলে এতটা ভিড় নাই, যদিও সিট নাই, তবে ব্যাগ রেখে আমরা মোটামুটি আরাম করে দাঁড়াইতে পারছি। মাথার উপরে ফ্যান আছে সেকেন্ড ক্লাসে, ফ্যান থেকে কিছুটা বাতাস পাওয়া যাচ্ছে। যদি আর ভিড় না বাড়ে তাহলে হয়তো যেতে পারবো। अतः मुझे तीन का जानने का आधार है 15 पूजा कर लेने वाला भी एक साथ कर्म कलर से। আধা ঘন্টা হলো স্টেশনে দাঁড়ায় আছি। কী কারণ, ট্রেনের কোনো টেকনিক্যাল সমস্যা অথবা ক্রসিং হবে কিচ্ছু জানি না। এই ট্রেনে শুধু আমরাই না, আসলে অনেক ফরেনার আছে, অনেক ইউরোপিয়ান যাত্রীও আছে। স্বাভাবিকভাবে গরমে সবার অবস্থাই খুব খারাপ। এতক্ষণ আমরা ভাবতেছিলাম যে এটা বোধহয় ক্রসিংয়ের সমস্যা, বাট অলরেডি একটা ট্রেন পার হয়ে গেল। আমরা আশা করতেছিলাম যে আমাদের ট্রেনটা ছাড়বে, বাট ট্রেন আসলে ছাড়ে নাই। তো পরের লোকাল মানুষজনকে একটু জিজ্ঞেস করে জানলাম যে এটার ইঞ্জিনের সমস্যা হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে যে মানে ইঞ্জিনের সমস্যা হওয়ার পরে কোনো যাত্রীকে দেখলাম না কোনো হইচই করতে বা কোনো রকম কিছু করতে। অর্ধেক যাত্রী জাস্ট নেমে পাশের একটা বাস স্টপে চলে গেল, ওইখান থেকে বাসে উঠে তারা হয়তো কাছাকাছি যাবে। আর যারা আমাদের মতো একটু দূরে যাবে তারা একদম চুপচাপ বসে আছে। সো আমি জানি না এই ইঞ্জিনের সমস্যা বা ইঞ্জিন ফেল করা এটা কি মানে এদের রেগুলার ঘটনা কিনা। মনে হচ্ছে মানুষজন যেন ইউজ টু, মানে মানুষজন শোনা মাত্র তারা ডিসিশন নিয়ে নিল যে আইদার তারা চুপচাপ বসে থাকবে অথবা তারা নেমে অন্য বাসে চলে যাবে। সো লোকাল বাস, টুকটুক, ট্রেন, ইঞ্জিন ফেলিওর, আমার মনে হয় যে আমরা শ্রীলঙ্কার পাবলিক ট্রান্সপোর্টেশনের A to Z দেখে ফেললাম। আমরা চলে আসছি গলে। গল সাউথ কোস্টে শ্রীলঙ্কার অন্যতম বড় একটা শহর। এখানে এসে ট্রেন কিন্তু আবার দাঁড়ায় গেল, জানি না আবার কতক্ষণ দেরি হবে। তবে ট্রেন এখন অলমোস্ট ফাঁকা, আমাদের কামরাতেই অনেক সিট ফাঁকা। আমরা আরও 40 কিলোমিটার দূরে যাব। আমাদের স্টেশনের নাম কামব্রু গামুয়া। এখনও মনে আছে, সকালে বেশ কষ্ট করে মনে রাখতে হয়েছিল, কারণ টিকিট কাটার সময় এই শব্দটা আমাকে বলতে হয়েছে। সো আমি যখন বারবার মানে টিকিটের লাইনে ছিলাম এবং বারবার এটাকে নিজেই বলতেছিলাম যাতে বলার সময় বলতে পারি, তো আশেপাশের লোকজন একটু হাসতেছিল। এখনও ভুলিনি, দেখা যাচ্ছে। সো আরও 40 কিলোমিটার, দেখা যাক কী অবস্থা হয়।